নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিরোধী নেতাকর্মীদের পূর্বে দায়েরকৃত মিথ্যা মামলা একতরফা শুনানি করে অভিযুক্ত নেতাকর্মীদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করার যে প্রক্রিয়া তার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। আপনারা জানেন যে আমাদের বহু নেতাকে নির্বাচনের পূর্বেই আপনার প্রায় 1300 পরবর্তী অল্প কিছুদিনের মধ্যে প্রায় 2000 নেতাকর্মীকে আপনার বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে অতি দ্রুত, খুব দ্রুত। সভা মনে করে অবৈধ সরকারের সাজানো নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে ক্ষমতাকে নিরঙ্কুশ করার লক্ষ্যে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের সাজা দিয়ে কারা অন্তরীণ করে বিরাজনীতিকরণের প্রক্রিয়াকে বাস্তবায়িত করার জন্য বিচার প্রক্রিয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। যে বিরোধী রাজনীতিকদেরকে সকলকেই আপনার কারাগারে বন্ধ করে রাখা এবং তাদেরকে রাজনীতি করতে না দেয়া, এটার একটা ফার রিচি ইফেক্ট হচ্ছে যে বিরোধী দলকে যদি আপনি রাজনীতিকে দূরে সরিয়ে রাখতে পারেন নেতাকর্মীদেরকে, তার একটা যে প্রসেস অফ ডিপলিটিসাইজেশন, বিরাজনীতিকরণ যে প্রক্রিয়া, সেটা একটা রূপ পেতে যাচ্ছে। তো এই জিনিসগুলো আগে থেকেই বলছি, আমরা বহু আগে থেকেই অভিযোগ করে আসছি। অন্যান্য দেশগুলোতে যেখানে এখনও আপনার কিছু কিছু আপনার অথরিটেরিয়ান গভর্নমেন্ট আছে, কিন্তু এখন কিছু কিছু বিচার বিভাগের স্বাধীনতা মিনিমামটুকু হলেও আছে, তারা কিন্তু আপনার সেখান থেকে কিছুটা রিলিফ পায়। এখানে কিন্তু আনফর্চুনেটলি বিরোধী দলরা কোনো রিলিফ পাচ্ছে না। আরেকটি হয়েছে আলোচনা আপনার, যেটা আপনাদের সঙ্গে জড়িত আছে, যে সবাই গভীর উদ্বেগের সঙ্গে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভা মনে করে দেশে যে ভয়াবহ সর্বগ্রাসী দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সরকারি দলের সমর্থকদের সঙ্গে সম্পৃক্ত ঋণ খেলাপি ও অসাধু ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্যই এই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যেহেতু এই সরকারের কোনো স্তরে কোনো জবাবদিহিতা নেই, সেই হেতু লাগামহীনভাবে ব্যাংক লুট, অর্থ পাচার, জনগণের অর্থ লোপাটের মাধ্যমে একটি বিশেষ গোত্র তৈরি করা হচ্ছে, যেটাকে আমরা অলিগার্কি বলছি, যারা এই অবৈধ সরকারের অবৈধ কর্মকাণ্ডকে আর্থিক সহায়তা প্রদান করছে। সভায় অবৈধ তথ্য প্রবাহে বাধাদানের প্রচেষ্টার তীব্র নিন্দা প্রকাশ করা হয়।